হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের মধ্যে কত জায়গায় কত ঘোষণা শুনি, পুরস্কারের ঘোষণা, যে আমি যখনই পড়ি লাআল্লাকা তারদা, আমার কাছে মনে হয় রব্বুল আলামিন যেন আমাকে ডাক দিয়ে বলতেন, আশরাফ আলী তুমি যদি তাসবিহগুলো আমাকে উপহার দাও, আমি কথা দিলাম তোমার নাস্তার ব্যবস্থা আমি করে দিব, তোমার দুপুরের খাবারের ব্যবস্থা আমি করে দিব, তোমার রাতের খাবারের ব্যবস্থা আমি করে দিব, তোমার পরিবারের সমস্ত সদস্য আমি এই ব্যবস্থা করে দিব। দিতে 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 তোমার যখন মৃত্যুর সময় হবে আমি নিজে তোমাকে কালিমা পড়িয়ে দিব। আমি যে বললাম রব্বুল আলামিন তুমি যে আমাকে কালিমা পড়ায় বিদায় করে দিও, এখানে শেষ? বলে না না, কবরে যাওয়ার পরে আমি ফেরেশতাদেরকে ডাইকা বলবো, এটাকে ডিস্টার্ব করবি না, এটা আমার। এটা কার? বলে কবরে তোমার এক ঘুমের ব্যবস্থা করে দিব। হাসরের মাঠে 1 হাত বা 100 হাত মাথার উপরে সূর্যের তাপে জমিন তামার মতো হয়ে গেছে গা, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা নাই। রব্বুল আলামিন বলে, বন্ধু তুমি যদি তাসবিহগুলো আমাকে উপহার দাও, আমি কথা দিলাম তোমার পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়া আমার আরশের নিচে আরাম করার জায়গা করে দিব। কি পড়লে বলেন তো? বলেন বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বলে, বন্ধু যখন আমলনামা দেওয়া শুরু হবে, প্রত্যেক মানুষ ডান হাত বার করে দাঁড়ায় থাকবে, বাম হাতে আমলনামা মানে জাহান্নামে চলে যাবে। বাম হাতটা পেছন থেকে নিয়ে পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের করে বলে নাউজুবিল্লাহ, বলে বিপদের সময় আমি তোমার ডান হাতে আমলনামা দিব, তোমার মিজানের পাল্লা নেক দিয়ে ভরপুর করে দিব, তোমাকে হাউজে কাউসারের পানি নসিব করে দিব, তোমাকে ফুলসিরাত বিজরা করে পার করে দিব, তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এবার বলে রব্বুল আলামিন বলবেন, বন্ধু জান্নাতে যাওয়ার পরে তুমি সব পাইছো, কিন্তু তোমার কলিজা কিন্তু ঠান্ডা হয় না। কলিজা কি হয় না? তোমার কলিজা তো ঠান্ডা হয় না, কি যেন একটা অভাব রয়ে গেছে, অভাব রয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলে, বন্ধু জান্নাতে আমি তোমাদেরকে দেখা দিয়ে দিব। জান্নাতীরা জান্নাতের মধ্যে আরাম করতে থাকবে, আরাম করতে থাকবে। হুর নাচবে, গিলমান নাচবে, বিলদান নাচবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর সব পায় যখন ফুলফিল হয়ে গেছে গা, উপর থেকে আওয়াজ আসবে, সালামুন আলাইকা ইবাদি, আমার বন্ধুরা আমার সালাম গ্রহণ করো। প্রত্যেকে আসমানের দিকে মাথা উঠাবে। আসমান তো নাই, আসমান আছে নাকি? ইজাস সামাউন ফাতারাত আছে, সব শেষ, কিন্তু বুঝবে যে আল্লাহর সালাম। কার সালাম? এবার দ্বিতীয় প্রশ্ন রব্বুল আলামিন বলেন, হাল ওয়াজাদনা মা ওয়া'আদতানা, আমি যে ওয়াদা করছিলাম ঠিকঠাক মতো পাইছো তো? একদল যারা কোন রকম জান্নাতে গেছে, ফাঁসের তো অনেক লসন আছে, কিছু আছে টাইনে টুন্নে ফাঁস করছে, ব্যাক করে ডাইল হইলে মেহমানি, ঠিক না ঠিক? একদল বলে ওয়াজাদনা মা ওয়া'আদতানা, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি পাইছি। কিন্তু একদল জাকিরিন শাকিরিন বান্দা থাকবে, এরা বলে না, ওয়াদা পূরণ হয় নাই। কি হয় নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর, গিলমান, বিলদান, দালান কোটা, অট্টালিকা এত কিছু দিলাম, এরপরে কিসের ওয়াদা পূরণ হয় নাই? বলে তোমার রাসূল বলছিল, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, পূর্ণিমার চাঁদকে যেরকম ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আসমানে দেখা যায়, তোমাকেও এভাবে দেখবো। সব পাইলাম, তোমার দিদার এখনো বাকি রয়ে গেছে। রব্বুল আলামিন বলে, বন্ধু তুমি ঠিক বলছো, আমি ওয়াদা করেছিলাম দেখা দিব, যাও তোমাদেরকে দেখা দেই। এবার রব্বুল আলামিন নূরে জালালে নিয়ে প্রকাশ হবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। এক বেহুশিতে 40,000 বছর কেটে যাবে। এবার 40,000 বছর পরে হুঁশে আসছে। আল্লাহ কি রে বন্ধু বেহুশ হইলি কেন? বলে মাওলা তোমার নূরের তাজাল্লি সহ্য করতে পারি নাই। রব্বুল আলামিন বলে, বন্ধু তুমি ঠিক বলছো, আমার নূরটা দুই ধরনের, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা গরম নূর আর একটা মিষ্টি নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে আর একটা চাঁদের মাধ্যমে। সূর্যকে দিয়েছি গরম নূর, চাঁদকে দিয়েছি মিষ্টি নূর। এই যে চাঁদের দিকে সারা রাত থাকতে পারে, অসুবিধা হয় না, সূর্যের দিকে 1 সেকেন্ডের জন্য থাকানো যায় না। বন্ধুরা চলো এখন আমি আমার নূরে জামালি নিয়ে দেখা দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাহফিল হবে, এই যে জান্নাত থেকে কর্জা করা মাহফিল, এই মাহফিল জান্নাত থেকে কর্জা করা। বলে একটা মাহফিল যে হবে, স্টেজটা কত বড় হবে, যে স্টেজের মধ্যে 100 লাখ নবী রাসূল বসতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
এই স্টেজের মধ্যে দুইটা চেয়ার হবে, পাশাপাশি দুইটা চেয়ার হবে। একটা চেয়ার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা চেয়ার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলের সভাপতি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে, আর প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাম, আর সমস্ত নবীর আমন্ত্রিত মেহমান। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল ঘোষণা শোনাও। এবার ইসরাফিল যায় মাইক মারে, একটি বিশেষ ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে সমস্ত জান্নাতীদেরকে হুর সহ, গিলমান সহ, বিলদান সহ উপস্থিত হইতে বলা হয়েছে। জুড়ে বলে না সুবহানাল্লাহ। এবার সবাই এসে বসবে, এরকম পিছনে পিছনে বসতে চায়। রব্বুল আলামিন বলে, না বন্ধু, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, আজকে কেউ কারো পিঠ দেখবে না, সামনা সামনা বসো। এইভাবে সামনা সামনা বসবে। জান্নাতি বসছে, এদিকে হুর, এদিকে বিলদান, এদিকে গিলমান। এবার আমি হঠাৎ করে দেখি আমাদের পরিচালকও জান্নাতে, আমিও জান্নাতে। কিন্তু ঘটনা কি, আমার হুর তো দেখা যায় 70,000, ওনার তো দিকে 7 লাখ পরে হয়। ঘটনা কি, কি গো মামা ঘটনা কি, তোমার এত হুর কেন, আমার এত কম কেন? আমি কি জিনি, আল্লাহরে জিগাও। এবার আল্লাহরে জিগাও, আল্লাহ আমার এত কম কেন? আল্লাহ বলবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যেরকম করছো এরকমই পাইছো, খাতায় যেরকম লেখছো এরকমই নাম্বার পাইবা। এই মাহফিলের মধ্যে রব্বুল আলামিন বলে, ইসরাফিল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমার, কিন্তু ফেরেশতা হওয়ার কারণে আমার বন্ধুরা তোমার কণ্ঠ শুনে নাই। আজকে মাহফিলের উদ্বোধনমূলক একটা হামদে বাড়ি পাঠ করে শোনাও। 3 ধরনের শ্রেণী হবে, ভিভিআইপি, ভিআইপি প্রথম শ্রেণী, ইয়াকুত কাপ পাথরের সোফা, স্বর্ণের সোফা, রূপার সোফা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের সামনে গ্লাস থাকবে, শরাবে তুহুর পান করানো হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একদলের সামনে গ্লাস রেখে দেবে, প্রথম শ্রেণীর সামনে বলবে পান করুন। আর যারা ভিআইপি এদেরকে হুরিরা মুখে তুলে দিবে। আর যারা ভিভিআইপি থাকবে এরা বলবে, না নিজে নিজে খাবো না, আমি সারা জীবন দুনিয়াতে পড়ছিলাম ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। এখানে সাকাহুমের ফাইল হলো আল্লাহ নিজে পান করাবেন। রব্বুল আলামিন নিজের হাতে ধরে ধরে পান করায় দিবেন। উপর থেকে ইসরাফিলের আওয়াজ, হামদে বাড়ির আওয়াজ, নিচ থেকে শরাবে তুহুর। জিহ্বার আগার মধ্যে একটা ফোঁটা পানি লাগার সঙ্গে সঙ্গে সমস্ত কলিজা আল্লাহর নূরে মালামাল হয়ে যাবে। ইসরাফিলের আওয়াজ শেষ। বাম দিকে বসা থাকবে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল, এত সুন্দর কণ্ঠ যা কল্পনাও করা যায় না। দাউদ আলাইহিস সালাম যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, পাহাড় হেলতো ধুলতো। জোরে বলো না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কারণে পাখিগুলা তার সামনে এসে বসে যাইতো, মাছগুলা নদীর মাছ কিনা এসে কিচিরমিচির শুরু করিত। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে জাবর তেলাওয়াত করতেন। তেলাওয়াতের সুরের কারণে লোহা আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে পড়ে যেত। বলে, বন্ধু উঠুন, পবিত্র কোরআনের সূরা তাহা পাঠ করে শোনান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম পড়বেন, আমরাও শুনবো একটানা 70,000 বছর। রব্বুল আলামিন বলে, বন্ধু থেমে যাও, এই কোরআন তোমার উপর নাজিল করি নাই, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত জড়াও নাই, উহুদের দাঁত তুমি ভাঙো নাই, কাফেরদের গালিগালাজ তুমি শোনো নাই। এবার ডান দিকের চেয়ারের মধ্যে প্রধানমন্ত্রী বসা থাকবে। এবার উঠায় বলেন, বন্ধু উঠুন, আপনি সমস্ত জান্নাতীদেরকে আমার কোরআনের সূরা ইয়াসিন পাঠ করে শোনান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করবেন। আমাদের তারেক জামিল সাহেব দামাতে বারকাতুহুম বলেন, হায় হায় জান্নাত কি মহল হোগি, মুহাম্মদ কি তেলাওয়াত হোগা, क्या মজা আয়েগা। আরে জান্নাতের মহল, রাসূলের তেলাওয়াত কেমন মজা না হবে। পড়তে 70,000 বছর গেছে। এবার রব্বুল আলামিন বলেন, বন্ধু এটা আমার কোরআন, আপনি থামুন, এটা আমার কোরআন, যা আমি যত সুন্দর করে তেলাওয়াত করতে পারবো পৃথিবীর কেউ এত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে না। এবার রব্বুল আলামিন দাঁড়াবেন আর বলবেন, বন্ধুরা দুনিয়াতে সবাই পড়ছে আর রহমান আল্লামাল কোরআন খলাক
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আর রহমান বলে চিল্লাইছো, রহমানকে দেখো নাই। এবার উনি বলবেন আনার রহমান, আমি হইলাম সেই রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন যখন আলা রহমান বলে দাঁড়াবে, সমস্ত জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে। এক চাহনিতে কত বছর কেটে যাবে কোনো ইয়াদ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ হবে, শাজারে তওবা। কি গাছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাজারে তওবা যে গাছটার পাতাগুলো চিকন চিকন হবে, কেমন হবে? দক্ষিণ দিক থেকে মিট 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 একটা বাতাস আসবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি লাগা একটা হারমোনিয়ামের সুর উঠবে। এত সুন্দর সুর কোনোদিন কল্পনাও করতে পারে না। এই সুরের তালে তালে হুরিরা মাতালের মতো হয়ে যাবে, আর একটা গান পরিবেশন করতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাসকাতু নাহনুর রাজিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। হুরিরা ডাক দিয়ে বলে বন্ধু, দুনিয়াতে তোমার একজন বিবি ছিল, তোমার বিবিকে কখনো তুমি সবসময় কাছে পাও নাই। কখনো বাড়িতে গেছে, কখনো বাবার বাড়িতে গেছে, কখনো মার্কেট করতে গেছে, কখনো গোসল করতে গেছে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা যে তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হব না। বলে বন্ধু, দুনিয়ার মধ্যে তোমার এক বিবি ছিল, রাতের বেলায় ঘুমায় গেছে, তুমি দূর থেকে আসছো, বাড়িতে আইসা থেকে ঘুমায় গেছে গা। কলিং বিল টেপতে উঠে না, আওয়াজ দিয়ে উঠে না। হয় কি হয় না? আমার ক্ষেত্রে হয়। রাত 1টা-2টা বাড়িতে আসি, কলিং বিল টিপতে 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 শেষে মোবাইল করি, মোবাইলের আওয়াজের বেলের আওয়াজে মিল দিয়া কোনরকম উঠে। ঠিক না ব্যাটিং বলে না? এবার বলে যে হ্যাঁ বন্ধু, দুনিয়াতে তোমার বিবি যে ঘুমিয়েছিল, তোমার ডাকে উঠে নাই, উঠলেও তোমার একটা ধমক মারছে, এত রাতের বাইরে কি করছো? আপনাদেরকে বলে না, আপনারা বউ সব আল্লাহর ওলি। কথা বলে না কেন? বলে 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 বন্ধু, আমরা দুনিয়ার বিবির মতো নই, আমরা ঘুমাবো না, আমরা তোমার চোখের দিকে তাকায় থাকবো সারাক্ষণ। বলে বন্ধু, দুনিয়াতে তোমার একটা বিবি ছিল, সব সময় সে তোমার কথা মতো চলে নাই। তুমি বলছো দক্ষিণ, সে বলছে উত্তর। কথা বলে না? তুমি বলছো এইদিকে যাও, সে গেছে ওই দিকে। বলে নাহনুর রাজিয়াতু, আমরা তোমার প্রতি এতটাই সন্তুষ্ট, তোমার চোখের দিকে তাকায় কোনদিন কথা বলবো না। বলে সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই আমরা। কারা কারা যাইতে চাই? দেখি দেখি দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও। দুইটা কাজ, দুইটা কাজ। কয়টা কাজ বলে? মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবি। কি বলছে? আমার ভয়ে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন মতো করে চলবি না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি কথা দিলাম তোকে জান্নাত দিব, এটা আমার সিদ্ধান্ত। এই মাওলার ভয় কলিজার মধ্যে ঢুকাইতে হবে। মাওলার ভয় যখন কলিজার মধ্যে ঢুকে, বান্দা গুনাহ করে কেমনে বলে? ঠিক না ঠিক বলেন না? গুনাহ পিছনের জিন্দেগিতে হয়েছে না? কথা বলেন। হাত দিয়ে গুনাহ হয়েছে, পাও দিয়ে হয়েছে, জবান দিয়ে হয়েছে, কান দিয়ে হয়েছে, চোখ দিয়ে হয়েছে। এই গুনাহ মাফের এই ফ্যাক্টরি হলো এই মাহফিল। হ্যাঁ, তওবা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান চক্ষুটাকে বন্ধ করেন, মাথাটাকে নিচু করেন, আর হিসাব মিলান। এই হাত দিয়ে মানুষের উপকার বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? এই পাও দিয়ে মসজিদে বেশি গেছি না গুনার কাজে বেশি গেছি? এই চোখ দিয়ে হালাল বেশি দেখছি না হারাম বেশি দেখছি? এই কান দিয়ে হালাল বেশি শুনছি না হারাম বেশি শুনছি? এই জবান দিয়ে মাওলার জিকির বেশি করছি না গুনাহ বেশি করছি? যখন হিসাব মিলাই আমার মাওলার দিকে হাত তুলতে লজ্জা লাগে। আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত মহব্বতের মাওলা,
আমার মাওলা আমাদেরকে ঘোষণা শোনায় দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। তুই যদি আগুন পূজা করিয়া থাকো, তুমি যদি মূর্তি পূজা করিয়া থাকো, তোমার গুনাহ যদি আকাশ বাতাস আন্দোলিত হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগরের পানিগুলো নষ্ট হয়ে যায়, তোমার গুনাহ যদি বাতাস দুর্গন্ধ হয়ে যায়, ফিরে আয় সাতবরাগা তওবা শিকাস্তি বাজা, আমার কাছে তওবা করবি, আমি তোর পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত মহব্বতের মাওলা। বনি ইসরায়েলের সময় এক যুবক ছিল, নাম ছিল কিফল। প্রতিদিন একটা করে নারী, একটা করে মদের বোতল লাগতো, বলেন নাউজুবিল্লাহ। একদিন 60 দিনার দিয়ে একটা নারী কিনে নিয়ে আসছে বাজার থেকে। দরজা লাগায় যখন মেয়েটার দিকে হাঁটা শুরু করছে, মেয়েটা হাও মাও করে কান্না শুরু করছে। কিফল ডাক দিয়ে বলে, মেয়ে তুই কাঁদোস কেন? আমি তো তোকে জোর করে আনি নাই, টাকা দিয়ে দাম দর করে কিনে নিয়ে আসছি। মেয়েটা ডাক দিয়ে বলে, কিফল আমি আর সমাজের 10টা মেয়ের মতো না, আমার বাবার প্যারালাইসিস, মায় অসুস্থ, 3 দিন ঘরে কোনো খাবারের ব্যবস্থা ঘরের মধ্যে নাই, এই জন্য আমার ইজ্জত বিক্রি করতে আসছি। কিন্তু মনে রাখবি, তোর মতো মুসলমানরা যাকাত না দেওয়ার কারণে আমাদের মতো মেয়েদেরকে চরিত্র নষ্ট করতে হয়। হাসরের ময়দানে তোর বিষয়ে আল্লাহর কাছে আমি বিচার দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফলের মধ্যে একটা কাপ শুরু হয়ে গেছে গা। কিফল ডাক দিয়ে বলে, বোন যা যা, এই টাকা পয়সা নিয়ে তুই চলে যা, আমি তোরে মাফ করে দিছি। আর মাওলারে বলিস, মাওলাই যেন আমাকে মাফ করিয়া দে। কিফল বাড়িতেও মেয়েটা বাড়িতেও যাইতে পারলো না, খবর হয়েছে কিফল মারা গেছে। টানা 30 বছর পর্যন্ত নাফরমানি করছে। এলাকার মানুষ শুইনা বলে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একটা বদমাইশ মারা গেছে। কিন্তু না না, এখানে তো ঘটনা অন্য কিছু ঘটিয়ে গেছে। এলাকার এক বিখ্যাত আল্লাহওয়ালা স্বপ্নে দেখে, বন্ধু উঠো, তোমার গ্রামে আমার এক বন্ধু মারা গেছে। আল্লাহর ওই ঘুম থেকে উঠে তন্ন তন্ন করে খুঁজে দেখে একটাই মারা গেছে। কিফল যে গত রাত্রে নারী এবং মদ নিয়েছে, এটা আল্লাহর ওলি হয় কেমনে? বলে যাই দেখি মাওলার কারিশমা দেখে আসি। আল্লাহর ওলি যায় দেখে কিফলের বাড়ির দরজার মধ্যে নুরানি অক্ষর দিয়ে লেখা, ইন্নাল্লাহ কাদ গাফারা লিকিফল, আল্লাহ কিফলকে মাফ করিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিফলের মতো গুনাহগার যদি মাফ পাইতে পারে, আমাদের গুনাহ তো কিফলের চেয়ে বেশি হয় নাই। তাই পিছনের জিন্দেগির কথা একটু স্মরণ করেন, আর গুনাহগাতার কথা স্মরণ করিয়া জীবনের শেষ তওবা মনে করিয়া করুণ সুরে আমার মাওলাকে একটু ডাক দেন, আল্লাহ। মায়া লাগায় ডাক দেন, আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। একটু কল্পনা তো করেন, আগুনের ল্যাপ তুষকের মধ্যে আমাকে ঢোকা দেওয়া হইলো, আর উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। এই অবস্থা যদি মাওলা আমাকে মাফ না করে, আমি কোথায় যাব, আমার কি হবে? এই চিন্তা ভাবনা করিয়া পিছনের সমস্ত গুনাহটা স্মরণ করিয়া আওয়াজ করে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এলাকার মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, 2টা হাত আমার মাওলার কাছে উঠান আর মন রে বোঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া ঢুকছিল রে মন, এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিবা না। তাই জীবনের শেষ তওবা মনে করি, কান্দো বাবা কান্দো, চোখের পানি পড়ানোর চেষ্টা করো রে বাবা। চোখের পানির বড় দাম, মাওলার কাছে চোখের পানির বড় দাম। দুনিয়ার জিন্দেগিতে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিভানো যায় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না।
আর সব সময় মাওলার জিকির জবানে জারি রাখতে হবে বাবা। জবানে জিকির চলবে, দিলে ফিকির চলবে। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।